তো বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো কিভাবে টুইনক্রাফট অ্যাপ ইউজ করে আপনারাও কার্টুন ক্যারেক্টারকে আমার মতো কথা বলাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, খুবই সহজ। মাত্র কয়েকটি স্টেপ ফলো করলেই এই পকার মতো দাঁতও বের করতে পারবেন, আমার মতো কাঁদাতেও পারবেন, আর এভাবে কার্টুন ক্যারেক্টারকে রাগিয়েও কথা বলাতে পারবেন। এই রেগে গেলে কেন? আমার সামনে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা বসে আছে, একটু হাসো হাসো। তো বন্ধুরা কিভাবে আমি এমন কথা বলছি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা প্রথমে টুইনক্রাফট অ্যাপসে গিয়ে সেই কার্টুন ক্যারেক্টারগুলোকে সিলেক্ট করে নেবে যে ক্যারেক্টারগুলোকে তুমি কথা বলাতে চাও। তো আমি দুটি ক্যারেক্টার সিলেক্ট করে নিয়েছি, এই দুটি ক্যারেক্টারের মধ্যে আমি কথা বলাবো। তো প্রথমে দেখবে ক্যারেক্টারের উপরে একটা অপশান আছে, এখানে রেকর্ডিং একটা অপশান চিহ্ন আছে। এই রেকর্ডিং অপশানের চিহ্নতে ক্লিক করলে কিন্তু কার্টুন ক্যারেক্টার বলা শুরু করবে। দুজনের উপরেই দুটো রেকর্ডিং অপশান আছে, আলাদা আলাদা করে তাদের ফটো দেওয়া আছে, তাতে বুঝতে পারবে যে এই কার্টুন ক্যারেক্টারটার এই রেকর্ডিং আর এই কার্টুন ক্যারেক্টারের এই রেকর্ডিং। তো এবার আমি রাইট সাইডে যে কার্টুন ক্যারেক্টারটি আছে সেটাকে কথা বলাবো, তার জন্য রেকর্ডিং অপশানটা ক্লিক করব। তো আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে রেকর্ডিং করতে হয়। এ ভাই শোন না, আমি টুইনক্রাফট না কার্টুন ভিডিও বানাতে চাই। এবার এটাকে স্টপ করে দিলে, স্টপ করে দেওয়ার পরে তুমি এখান থেকে কিন্তু প্লে করে শুনতে পারবে। তো আমি প্লে করে শোনাচ্ছি। এ ভাই শোন না, আমি টুইনক্রাফট না কার্টুন ভিডিও বানাতে চাই। এখানে নিচে সেভ অপশান দেখতে পাচ্ছ, এই সেভ অপশানে ক্লিক করলে কিন্তু এই ভয়েসটি তোমার সেভ হয়ে যাবে। আর যদি এই ভয়েসটি তোমার ভালো না লাগে, আবার নতুন করে করতে চাও, তো পাশে একটা লেফট সাইডে একটা ডিলিট অপশান দেখতে পাচ্ছ, এই ডিলিট অপশানে ক্লিক করলে কিন্তু এই রেকর্ডিংটা ডিলিট হয়ে যাবে, তারপরে তুমি আবার রেকর্ডিং করতে পারবে। তো আমি এখানে সেভ করে দিচ্ছি। সেভ করার পরে এবার আমি নেক্সট যে ক্যারেক্টারটি আছে সেই ক্যারেক্টারটি কথা বলাবো। তো কথা বলানোর আগে আমি মুভমেন্টটাও একটু চেঞ্জ করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। তা মুভমেন্ট চেঞ্জ করার জন্য তুমি কী করবে, এই যে ক্যারেক্টারটাকে এবার কথা বলাতে চাও সেই ক্যারেক্টারটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে মুভমেন্ট অপশান চলে আসবে। তো মুভমেন্ট অপশান চলে তুমি হাত পা যে কোনোভাবে নাড়াতে পারবে। তো আমি এবার এই ক্যারেক্টারটির হাতটা একটু সামনে দিয়ে দিচ্ছি যাতে সে কথা বলছে এটা বোঝা যায়। এবার নিচে একটা অপশান দেখতে পাচ্ছ এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন অপশানে ক্লিক করবে। ক্লিক করলে সমস্ত ধরনের এক্সপ্রেশন চলে আসবে। তো আমি এখানে হ্যাপি এক্সপ্রেশন দেবো। তো হ্যাপিতে ক্লিক করলে দেখবে কার্টুন ক্যারেক্টারটা কিন্তু হ্যাপি এক্সপ্রেশন হয়ে গেছে। এবার এটাকে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করে দেওয়ার পরে ডান করে দেবে। ডান করে দিলে এবার এটাকে রেকর্ডিং করবে। তো আমি আবার রেকর্ডিং করছি। কিন্তু ভাই, টুইনক্রাফট অ্যাপস ইউজ করে কিভাবে যে কার্টুন ক্যারেক্টারকে কথা বলাতে হয় সেটাই তো জানি না। তো আমার রেকর্ডিং হয়ে গেছে। তো এবার আমি তোমাদের আবার শোনাচ্ছি। কিন্তু ভাই, টুইনক্রাফট অ্যাপস ইউজ করে কিভাবে যে কার্টুন ক্যারেক্টারকে কথা বলাতে হয় সেটাই তো জানি না। এবার এখানে সেভ অপশান আছে, সেভ অপশানে ক্লিক করে দেবে। সেভ অপশানে ক্লিক করার পরে এবার তুমি কার্টুন ক্যারেক্টারের মুভমেন্টটা চেঞ্জ করে দাও। এই কার্টুন ক্যারেক্টার আমি ক্লিক করছি, এর হাতটা আবার জায়গায় নিয়ে যাচ্ছি। এবার আমি এই কার্টুন ক্যারেক্টারটাকে কথা বলাবো। তো এটার হাতটা আমি আবার সামনে দিয়ে দেবো। সামনে দেওয়ার পরে এক্সপ্রেশনটা আবার চেঞ্জ করে দেবো। এক্সপ্রেশনে গিয়ে দেখবে এখানে মিমি একটা এক্সপ্রেশন আছে, মিমি এক্সপ্রেশনে ক্লিক করলে দেখবে দাঁতটা কিন্তু বেরিয়ে যাবে। তো এখানে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করে দেওয়ার পরে ডান করে দেবে। ডান করে দেওয়ার পরে আবার রেকর্ডিং করবে। তো আমি আবার রেকর্ডিং করছি। আরে ভাই একদম সহজ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ, তাহলে সব বুঝতে পারবি যে কার্টুন ক্যারেক্টারে কিভাবে কথা বলাতে হয়। এবার আমি তোমাদের শোনাচ্ছি। আরে ভাই একদম সহজ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ, তাহলে সব বুঝতে পারবি যে কার্টুন ক্যারেক্টারে কিভাবে কথা বলাতে হয়। তো এবার আমি সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে এবার আমি তোমাদের পুরো কনভারসেশনটা শোনাচ্ছি। এ ভাই শোন না, আমি টুইনক্রাফট না কার্টুন ভিডিও বানাতে চাই। কিন্তু ভাই, টুইনক্রাফট অ্যাপস ইউজ করে কিভাবে যে কার্টুন ক্যারেক্টারকে কথা বলাতে হয় সেটাই তো জানি না। আরে ভাই একদম সহজ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ, তাহলে সব বুঝতে পারবি যে কার্টুন ক্যারেক্টারে কিভাবে কথা বলাতে হয়। তো বন্ধুরা দেখতে পারলে এভাবে কিন্তু রেকর্ডিং করে কার্টুন ক্যারেক্টারকে কথা বলাতে পারবে, তার মুভমেন্ট চেঞ্জ করতে পারবে, তার এক্সপ্রেশনটাও চেঞ্জ করতে পারবে, হাসি দিতে পারবে, কান্না দিতে পারবে, রেগে গেছে এমনও দিতে পারবে, সব ধরনের মুভমেন্টস কিন্তু দিতে পারবে। তো বন্ধুরা বুঝতে পেরেছো কার্টুন ক্যারেক্টারকে কীভাবে কথা বলানো যায়। একদমই সহজ জিনিস, মাত্র 3-4 স্টেপ ফলো করলেই কিন্তু তুমি কার্টুন ক্যারেক্টারকে সুন্দরভাবে কথা বলাতে পারবে। তো বন্ধুরা আশা করি ভিডিও থেকে বুঝতে পেরেছো যে কীভাবে একটা কার্টুন ভিডিও বানাতে হয় এবং কীভাবে কার্টুন ভিডিওকে সুন্দরভাবে কথা বলাতে হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ।